হ্যালো এভরিওয়ান, শুভ দুপুর খোকসা। ঘড়িতে সময় এখন 12টা 50, আর এই গরমের মধ্যে ভর দুপুরে যাচ্ছি কুষ্টিয়াতে। আর প্রতিবারের মতোই এবারও বলতে চাই, প্রয়োজন ছাড়া খুব বেশি কুষ্টিয়াতে যাওয়া হয় না, আর আজকেও একটু প্রয়োজনে যাওয়া। পাসপোর্ট অফিসে বেশ কিছু কাজ রয়েছে, আর তাছাড়া বাইকেরও বেশ কিছু কাজ করাবো। তো কি কি কাজ করাবো সেটা একটু পরে বলছি। বাইকে ফুয়েলও কম, তো ভাবছি এখান থেকেই ফুয়েল নিয়ে নিই। খোকসা থেকেই ফুয়েল নিয়ে নিলাম। আর ফুয়েল নিয়ে একটা মজার ঘটনা বলি। সেটা হচ্ছে ছোটোবেলায়, মানে যখন বাইক জাস্ট দেখতাম, বাইকে চালাতে পারতাম না, ওই সময়কার ঘটনা বলি যে বাইকে আসলে কোন তেল ব্যবহার করা হয় সেটা সম্পর্কে খুব বেশি জানতাম না। কারণ অনেক ধরনেরই জ্বালানি আছে, যেমন কেরোসিন, পেট্রোল, ডিজেল, অকটেন। কারণ এক একটা যানবাহন এক একটা জ্বালানি ব্যবহার করা হয়। তো মোটরসাইকেল আসলে কোন জ্বালানি ব্যবহার করা হতো সেটা আমি ছোটোবেলায় জানতাম না। এটা হয়তো অনেকেই জানতেন না। এবং প্রথম দিকে যখন মনে হলো যে আসলে ডিজেলটাই মনে হয় বেশি ব্যবহার করা হয়, কারণ আমরা ছোটোবেলায় দেখতাম ভটভটি সহ অন্যান্য কিছুতে কিন্তু ডিজেলটাকে বেশি ব্যবহার করতো। সে পরে মনে হলো যে আসলে বাইকেও মনে হয় ডিজেলই ব্যবহার করা হয়। বাট পরে জানতে পারলাম যে না, যে বাইকে যেটা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় সেটা হচ্ছে পেট্রোল বা হচ্ছে অকটেন। এবার বলি আসলে কুষ্টিয়া যাওয়ার কারণ। সেটা হচ্ছে যে কিছু পেপারস রয়েছে, সেটা হচ্ছে পাসপোর্ট অফিসে জমা দিতে হবে। আর বাইকের বেশ কিছু কাজ করা বলতে হচ্ছে অনেকদিন বাইকটাকে সার্ভিসিংয়ে নেওয়া হয় না। তার মধ্যে লাস্ট আমি যখন বাইকটাকে সার্ভিসিং করাই, ওখান থেকে বলেছিল যে ব্রেক প্যাডের যে অবস্থা সেটা আরও কিছুদিন চলবে। তো আমি লাস্ট কয়েকদিন বাইক চালানোর পরে গতকালকে খুব ভালো মতো বুঝতে পারলাম যে আমার বাইকের ব্রেকিংটা খুব ভালোভাবে কাজ করছে না। তো বাইকের ফ্রন্ট এবং রিয়ার দুইটা ব্রেক প্যাডই চেঞ্জ করতে হবে আমাকে। আর একটা কাজ হচ্ছে, আমার বাইক অলরেডি 996 কিলোমিটার চলছে লাস্ট মোবিল ড্রেন দেওয়ার পরে। তো আমি মিনারেল যে মোবিলগুলো আছে সেটা 1000 অবধি রাইড করি। কোনো সময় 200 বেশি হয়ে যায়, কোনো সময় 200 কমও ব্যবহার করা হয়ে যায়। তো এটা আসলে এক এক ব্র্যান্ডের ক্ষেত্রে খুব একটা কম বেশি হয়, কারণ একটা নির্দিষ্ট সময় পরে যে মোবিল বা ইঞ্জিন অয়েল যেটাই বলি না কেন, তার কিন্তু ভেলোসিটি যেটা থাকে সেটা আসলে নষ্ট হয়ে যায়। তারপরে প্রয়োজন করা মানে পরিবর্তন করা আবশ্যক হয়ে পড়ে। তাছাড়া খুব একটা স্মুথনেসও পাওয়া যায় না, সাউন্ড কোয়ালিটিও ভালো থাকে না বাইকের, বা ক্লাসও হার্ড হয়ে আসে, গিয়ার শিফটিংও সমস্যা হয়। আর একটা কাজ করব, সেটা হচ্ছে আমার বাইকিং যে লুকিং গ্লাস, সেটা অনেক দিন যাবতই সমস্যা হয়ে আছে। কী ধরনের সমস্যা সেটা একটু বলি আপনাদের। আমার ডান পাশের এই লুকিং গ্লাসের যে স্ক্রুটা আছে, এটা হয়তো টাইট দিলেও কাজ করে না, সম্ভবত ভিতর থেকে যে পয়েন্টটা আছে সেটা কেটে গেছে, যার জন্যে স্ক্রুটা পরিবর্তন করেও কোনো ধরনের কাজ হয় না। আর লুকিং গ্লাস কিন্তু একটা বাইকের অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমি এই জন্যে বললাম, কারণ আমি যখন বাইক রাইড করি আমার লুকিং গ্লাস দুইটা আমি খুব ভালো মতো মাউন্ট করে নিই, যাতে আমি পেছনের গাড়িগুলো বাম এবং ডান সাইডে খুব ভালো মতো দেখতে পারি, যেটা আমার ওভারটেকিং সহ আমার পথ চলার ক্ষেত্রে অনেক বেশি সহায়তা করে। তো চাচ্ছি এক পেয়ার লুকিং গ্লাস দুইটাকেই পরিবর্তন করতে হবে। এটার দাম মোটামুটি
বাইরে থেকে নিলে 600 টাকার মতো, এবং শোরুম থেকে নিলে অনেক বেশি দাম পড়বে। তো আমি বাইরে থেকে নেওয়ার চেষ্টা করব। আর ইঞ্জিন অয়েল যেটা আছে সেটা সম্ভবত 650 টাকা মতো, এবং একটা অয়েল ফিল্টার চেঞ্জ করতে হবে, এবং ব্রেক প্যাড দেখা যাক দুইটার দাম কত পড়ে। তো এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আসলে কি কি চেঞ্জ করলাম বা কীভাবে চেঞ্জ করে বা কোনটার দাম কীরকম আমি বলে দেওয়ার চেষ্টা করব। তো এখন তাহলে টুকটাক করে সচেতনতার সাথে কুষ্টিয়ার পথে যাওয়া যাক। সাইডে ব্যাগ বেঁধে সামনে বাচ্চা বসিয়ে ভাইটি আসলে অসাবধানতার সাথেই রাইড করছেন। ও সামনের এই গাড়িটা এলাকা থেকেই আমার সামনে মাঝখানে জাস্ট একটু ওভারটেক করেছিলাম আমি, তিনিই সুযোগ দিয়েছিলেন আমাকে ওভারটেকের। আর হাইওয়েতে এসে কুমারখালীর পরে আবারও সামনে, যদিও সামনে বেশ কিছু গাড়ির চাপ রয়েছে, তার জন্য আমি নিজেই ধীর গতিতেই চলছি। এই গাড়ির সামনে আরও দুইটা ট্রাক রয়েছে, যার জন্যে খুব একটা বেশি রিস্ক নিতে যাচ্ছি না ওভারটেকিংয়ের জন্যে। কারণ আমার খুব বেশি তাড়া নেই, বা নির্দিষ্ট একটা সময়ের মধ্যে আমাকে কুষ্টিয়াতে পৌঁছাতে হবে এমনও সময় না, যার জন্যে যতটা সেফলি আসলে রাইড করা যায়। যখন মনে হবে যে না এখন ওভারটেক করা যায়, তখনই হয়তো ওভারটেক করার সাহসিকতা দেখাবো, তার আগে নয়। আর এটা হচ্ছে কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়ক। দুপুর হলেও গাড়ির চাপ বেশ মোটামুটি ভালো আছে, ছোট বড় যানবাহনগুলো হুট করে সামনে থেকে আসছে, বাস ট্রাক সহ সব কিছুই। আর সামনের ট্রাকগুলোও একে অপরকে ওটি দেওয়ার জন্যই চেষ্টা করে যাচ্ছে। আমি একটু আগে বললাম যে দুপুর হলেও গাড়ি কিন্তু চাপ বেশ ভালো আছে, যার জন্য আমি ওভারটেক না করে ধীরে সুস্থে আসলাম। আচ্ছা, এটা হচ্ছে কুষ্টিয়া যে গড়াই সেতু আছে তার আগের অংশে। এখানে কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালে পাওয়া যায়। বেশ কয়েকজন কুলফি বিক্রেতা এখানে ছাতা নিয়ে বসে আছে। যারা এই পথে রাইড করেন তারা কিন্তু অনেকেই এখানের কুলফি মালাই খেয়ে থাকেন। বেশ ভালো এবং মজা। যারা অনেকেই জানেন যে আমাদের বিখ্যাত কুষ্টিয়ার কিছু খাবারের মধ্যে তিলের খাজারের পাশাপাশি কিন্তু কুলফি মালাইও বেশ বিখ্যাত। তো আপনারা যারা এই পথে চলাচল করেন তারা কিন্তু দাঁড়িয়ে দু একটা কুলফি মালাই খেতেই পারেন। আর এই সেতুটার নামকরণ নিয়ে অনেক ঝামেলা আছে, কারণ এটার এক এক সময় এক এক নাম হয়, যার জন্য আমি ভিডিওতে এখন আর
নাম উল্লেখ করতে যাচ্ছি না, আপনারা হয়তো অনেকে অবগত আছেন নামটি সম্পর্কে। এখানে প্রশাসনের লোক চেকপোস্ট বসিয়েছে, সম্ভবত হেলমেটবিহীন গাড়ি চালকের থামানো হচ্ছে ওখানে। চলে আসলাম কুষ্টিয়াতে। সামনে ডান সাইডে হচ্ছে কুষ্টিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল। এখান থেকে সব ধরনের আন্তঃজেলার বাসই আসলে যেয়ে থাকে। আর এর সামনেই আঞ্চলিক পাসপোর্ট অফিস কুষ্টিয়া। আমি একটু ফার্স্টে পাসপোর্ট অফিসেই যাব। এটাই হচ্ছে আমাদের কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিস। তো ভিডিওটা এখানেই সামনেই পজ করব, কারণ আমি নিজেও কোনো প্রতিষ্ঠানের মধ্যে যে আসলে ভিডিও এভাবে করি না। A few moments later. পাসপোর্ট অফিসের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। তো এখন এখান থেকে চলে যাব সরাসরি কুষ্টিয়া উপজেলা মোড়ে। সেখানে গিয়ে আমার বাইকের কাজটা শেষ করতে থাকি, তারপর দেখা যাক কত দূর কি হয়। সামনে হচ্ছে চৌরাস মোড়। এখান থেকে বাম দিকে গেল হচ্ছে আপনার যশোর ঝিনাইদহ, তাছাড়া আলমডাঙ্গা চুয়াডাঙ্গা এই সাইড দিয়ে যাওয়া যায়। আর এই সাইড দিয়ে ডান সাইডের দিকে গেল হচ্ছে শহরের মধ্যে। তো আমি সামনের দিকে যাব একটু। ও ডান সাইডে এটা হচ্ছে আমাদের কুষ্টিয়ার জেলার স্টেডিয়াম, যেটার নামকরণ হয়েছে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম। আমাদের আবরার ভাই, যিনি বুয়েট শিক্ষার্থী ছিলেন, তার নামেই নামকরণ হয়েছে স্টেডিয়ামটি। আর সামনেই হচ্ছে উপজেলা মোড়। A few moments later. আজকে বাইকটা সার্ভিসিং করানো হলো না, তার কারণটা বলি। আমি আসলে যাকে দিয়ে কাজ করাই, যে টেকনিশিয়ান, ও আজকে আসেনি, ছুটিতে আছে, যার জন্য সার্ভিসিং করানো হলো না। এখন কথা হতে পারে বা বলতে পারেন, দাদা
অন্য কাউকে দিয়ে করাতে পারেন, কিন্তু আসলে সবথেকে বড় কথা হচ্ছে আপনি যখন আপনার শখের একটা জিনিস সার্ভিসিং করাবেন, আর আপনারা নিজেরাও জানেন যে সুজুকি সহ ইয়ামাহা অন্যান্য ব্র্যান্ডের পার্টসের দাম কিন্তু অনেক বেশি। তো আমি যখন একটা ভালো মানের ব্রেক প্যাড লাগাবো একটা দাম দিয়েই, আর ব্রেক প্যাডটা ঠিকঠাকভাবে লাগানো না হলে কিন্তু ঠিকঠাকভাবে ব্রেকটা কাজও করবে না, আপনার জিনিসটা নষ্ট হবে। আপনারা লাগানোর পর কিন্তু তখন কথা হতে পারে যে না, এই জিনিসটা আসলে পরিবর্তন হবে না। এই জন্যে মোবাইল তো আসলে খোকসা থেকেও দিতে পারবো, তার থেকে বড় কথা যে যেহেতু টেকনিশিয়ান আমি যাকে দিয়ে কাজ করাই সে যেহেতু নেই, তাই আজকের মতো বাইক সার্ভিসিংটা করানো হলো না। তো ভিডিওর এই পার্টটা আমি এখন এখানে শেষ করব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।